বাংলার আকাশে সন্দেশখালির মেঘ, তারই মধ্যে বিস্ফোরক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় আজ মহিলারাই বিপন্ন। সন্দেশখালির ঘটনায় রাস্তায় নেমেছে বাংলার লক্ষ্মীরা। বাংলার মানুষ বা রাজ্যের মানুষ মমতার মুখ দেখতে চান না, সেই কারণে ওনাকে ব্যান্ডেজ বেঁধে যেতে হয় মানুষের দরবারে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় আজ মহিলারাই বিপন্ন, এমনটাই বলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো। ওনার মুখ দেখলে তো সন্দেশখালির কথা মনে আসে লোকের। আজকাল কেউ তো মুখ দেখতে চায় না, তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে। স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন, তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন, সন্দেশখালি করতে পারেন? এই অধিকার কে দিয়েছে? মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে। ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না। একেবারে যেমনটা বললেন দিলীপ ঘোষ, মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় আজ মহিলারাই বিপন্ন, এমনটাই তিনি বলেছেন। এবং তিনি সরাসরি বলেছেন যে ওই জন্যই তাকে ব্যান্ডেজ মুখে বেঁধে যেতে হয়, এমনটাই বলতে দেখা গেছে দিলীপ ঘোষকে। এবং এই সন্দেশখালির মেঘ যেখানে বাংলার আকাশে, তখনই কিন্তু একেবারে বিস্ফোরক দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর দা, যেটা বিষয় সেটা আমরা দেখলাম যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙার সভা থেকে তিনি বললেন সরাসরি আমার মুখটা মনে করবেন আর ওনাকে ভোট দেবেন একটা করে। অন্যদিকে দিলীপ ঘোষ বলছেন যে সন্দেশখালির ঘটনার পর মানে বাংলার মহিলারা মুখ্যমন্ত্রীর জমানাতে, মহিলা মুখ্যমন্ত্রীর জমানাতেই আজ বিপন্ন। এই পুরো বিষয়টা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, প্রথম কথা যেটা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কোচবিহারের প্রচারের সভা থেকে বলেছেন, আমরা দেখেছিলাম 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে যখন নারদ কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল এবং যেখানে তৃণমূল কংগ্রেসের তৎকালীন একাধিক নেতাকে কাউকে তাওয়ালে করে টাকা নিতে দেখা গেছে, কাউকে হাতে করে টাকা নিতে দেখা গিয়েছিল। এবং গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের একটা দুর্নীতির ছবি প্রকাশ্যে এসেছিল এবং বিরোধীরাও সেই দুর্নীতির অভিযোগে তৃণমূলকে বারংবার বিদ্ধ করছিল। ঠিক সেই সময় নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে জনসভায় দাঁড়িয়ে তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই দিয়ে যাদেরকে নারদ কাণ্ডে বা নারদের এই স্ট্রিং অপারেশনে দেখা গেছে তাদের থেকে সরে এসে তিনি জনতার কাছে আহ্বান রেখেছিলেন যে সব কেন্দ্রেই আমি প্রার্থী, আমাকে দেখে আপনারা ভোট দিন। এদেরকে রাখা ভুল হয়েছিল বা তিনি প্রকারান্তরে এটা বলার চেষ্টাও করেছিলেন যে অন্যায় দলের কিছু নেতা নেত্রী করেছে সেটাকে তিনি সমর্থন করছেন না। এবং সেই কারণে তার ছবির নিচে যখন আমরা দেখতাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লেখা হতো সততার প্রতীক, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা যে ধাক্কা খেয়েছে সেটা তিনি তখন বুঝতে পেরেছিলেন এবং পেরেছিলেন বলেই তিনি তখন নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে একথাই বলেছিলেন যে আমাকে দেখে ভোট দিন, সব কেন্দ্রের প্রার্থী আমি, আমাকে দেখে ভোট দিন। তো খুব স্বাভাবিকভাবেই সেখানে দুর্নীতিতে ধাক্কা খাওয়া তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাজি রেখেছিলেন বলেই রাজনৈতিক মহল মনে করেন এবং সেই নিজেকে বাজি রাখাতে তিনি জয়লাভও করেছিলেন। মানুষ তার এই কথাতে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে 2016 সালে কিন্তু বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছিল। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা ম্যাজিক যে কাজ করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর কিন্তু আরো একটি বিধানসভা নির্বাচন হয়ে গেছে এবং সেক্ষেত্রেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কিন্তু তারপর 2021-এর পর থেকে এখনো পর্যন্ত এক নয় একের পর এক যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা গেছে কালকে কোচবিহারে যে মাথাভাঙার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার মুখ মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে। দিলীপ ঘোষ আজ বিস্ফোরক দাবি করেছেন এবং তিনি বলেছেন যে বাংলার মানুষ ওনার মুখ দেখতে চায় না, তাই তাকে ব্যান্ডেজ বেঁধে যেতে হয়। আপনার প্রতিক্রিয়া? দিলীপ বাবু তো দেখছেন প্রত্যেকটা নির্বাচনে
2021-এর বিধানসভাতেও দেখেছেন, আসানসোলের বাই ইলেকশনে দেখেছেন, 7টা বিধানসভার উপনির্বাচনে দেখেছেন, ধূপগুড়ির উপনির্বাচনে দেখেছেন, পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন। প্রত্যেকটা নির্বাচনেই তো এটা প্রমাণিত যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটটা দেখেই তার উন্নয়নের কথা স্মরণ করেই দুহাত করে তাকে ভোট দেয়। এবারেও সেটাই হবে, সেটা তিনি খুব ভালো মতো জানেন। একদিকে মানসিক দুঃখ, নিজের দলে কোণঠাসা, অন্যদিকে অন্য জায়গায় প্রার্থী করে পাঠানো, সেখানে হারা সুনিশ্চিত, এই সব কিছু থেকে একটা অবসাদে ভুগছেন, সেই জন্য এই ধরনের কথাগুলো বলছি। একেবারেই। ভাস্করদা, তোমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে। শান্তনুদা, যেটা প্রশ্ন, ভাস্কর বলছি থেকে দাদা, যেটা প্রশ্ন যে 2016তেও আমরা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলতে দেখেছিলাম যে সব কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। আজ 2024-এ দাঁড়িয়ে হচ্ছে একই কথা বলতে হচ্ছে, কেন নিজেকে বারবার বাজি রাখছেন? এই প্রশ্নটা তুলছে রাজনৈতিক মহল, কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে শান্তনু সেনের সঙ্গে। ভাস্করদা, যেমনটা তুমি বলছিলে, আরেকটা বিষয়ে উঠে আসছে যে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যথেষ্টই প্রজেক্ট করা হচ্ছে, কিন্তু তারপরেও দিনের শেষে ভোটের আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দিতে হবে, এই ব্যাপারটা এখনো রয়ে গেল। একেবারেই, যেটা আমি একটু আগেই বলার চেষ্টা করছিলাম জানা, সেটা হচ্ছে যে 2016তেও যেই অবস্থায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল, 2016-র আগে তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছিল তারা প্রায় 100% কাজ করে ফেলেছেন। তাদের কোনো নেতা যিনি এখন এই মুহূর্তে বিহারে রয়েছেন, তিনি বলেছিলেন উন্নয়ন দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নকে হাতিয়ার নয়, এখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডার বা এই সমস্ত অর্থ পাইয়ে দেওয়ার যে প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলোকে তারা হাতিয়ার করেছিল, খুব ভালো। কিন্তু তার থেকেও ঘুরে এসে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আস্তিন থেকে সেই টেক্কাটাকেই খেলতে হলো, সেই ট্রাম্প কার্ডটাই ফেলতে হচ্ছে, যে নিজেকে বাজি রাখতে হচ্ছে যে আমার মুখ যেখানে মনে করুন আর তৃণমূল কংগ্রেসকে ভোটটা প্রদান করুন। অর্থাৎ কোথাও গিয়ে আবার তৃণমূল কংগ্রেস। আপাতত তোমাকে একটু বিরত করবো এই মুহূর্তে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে স্বাগত সিএনএ। ভাস্করদা, তোমার প্রশ্ন। বিকাশদা, গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের আসনে ফের একবার প্রচারে গিয়ে বলেছেন যে আমার মুখটা মনে করুন আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় 2016-তে নারদ কেলেঙ্কারির পরেও 2016 বিধানসভা নির্বাচনের আগেও একবার এই কথা বলেছিলেন, আর 2024-এর লোকসভা নির্বাচনের আগেও প্রায় একই কথা বলছেন। এমনটা বলার কারণটাই বা কি বলে মনে করছেন? এখানে একই কথা মোদিও বলেছেন। মোদিও বলেছেন যে আপনারা মোদির গ্যারেন্টি দেখে ভোট দিন, তার মানে মোদির মুখ দেখে ভোট দিন। মমতাও সে কথাই বলছেন। এগুলো হচ্ছে RSS এর স্কুলিং। তারা স্বৈরতান্ত্রিক নির্দিষ্ট লক্ষ্যে যেতে চান, ব্যক্তি ভিত্তিক তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চান, আদর্শ ভিত্তিক নয়। সেজন্য মমতা যা বলেছে আশ্চর্য হওয়ার কিছু নেই। একই কায়দায় দুই নেতাই প্রচার করছেন, সুতরাং দুজনেই একই দোষে দুষ্ট, এবং এই দুজনকেই বর্জন করার সময় এসছে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী। সেখানে দাঁড়িয়ে বিকাশদা, দিলীপ ঘোষ আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক দুর্নীতি এবং শেষ পর্যন্ত সন্দেশকারীর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর সামনে আনতে পারছেন না, ব্যান্ডেজ বেঁধে তাকে যেতে হচ্ছে। দিলীপ বাবুর বক্তব্য কি বা কিভাবে দেখছেন? দিলীপ বাবু যদি এই কথা একই কথা বলতেন, মোদী সম্পর্কে আরো খুশি হতাম। ইলেকট্রাল ফান্ডের টাকা দুর্নীতিতে ভরে গেছে তো মোদী এবং কেন্দ্রীয় সরকারের মুখ। বেকারিত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, ভারতবর্ষে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে আর গরিব মানুষ গরিব হচ্ছে, এগুলোতেও তো একই প্রচার। সুতরাং দিলীপ বাবু যখন এই কথা বলবেন মমতা সম্পর্কে, একই কথা তো দিলীপ বাবুদের নেতা সম্পর্কে প্রযোজ্য হবে। দুটোই বর্জনীয়। মনে করছেন যে উন্নয়নের হাতিয়ার বা ভবিষ্যৎ কোনো পরিকল্পনার কথা নয়, নিজেদেরকে সামনে রেখেই ভোট চাওয়ার একটি পরিকল্পনা। তাই তো বলছি তো যে কোনো এই দুটো দল কেউই কোনো নির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক কোন রকম প্রচার করছেন না, সবাই প্রচার করছেন ব্যক্তি ভিত্তিক, তথাকথিত নেতা ভিত্তিক প্রচার। এটা একটা স্বৈরতান্ত্রিক ঝোঁক, এই ঝোঁকটা অবিলম্বে বর্জন করতে হবে। অসংখ্য ধন্যবাদ বিকাশ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাস্করদা, যেমনটা তুমি বলছিলে।
হ্যাঁ, একেবারেই সানা। দেখো, শান্তনু সেন কিংবা বিকাশ দা যেটা বলছেন তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে এই কথা তারা বলছেন, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু সেন যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই মানুষ আস্থা রেখেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, নির্বাচনী ফলাফল তাই বলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো একটি সরকার যারা 10 বছর সরকারে রয়েছে তাদের তো নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে উন্নয়নকে হাতিয়ার করার কথা ছিল, এবং যারা এই দাবিটা করেছিল যে প্রায় 100% কাজ হয়ে গেছে, তাহলে 100% কাজ হয়ে যাবার প্রকল্পের কথা তারা নির্বাচনী প্রচারে তুলে ধরার কথা ছিল, আগামীর ভিশন তুলে ধরার কথা ছিল, সেটা নয়। আমরা দেখছি সেই 2016-র একই বুলি আজকে মুখ্যমন্ত্রীকে বলাতে হচ্ছে। তার কারণ কোথাও তিনি এটা মনে করছেন যে দুর্নীতি এবং সন্দেশখালী এই সব ঘটনাগুলোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি কোথাও ধাক্কা খেয়েছে, এবং সেই ভাবমূর্তি থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যিনি তৃণমূল কংগ্রেসকে তুলে ধরতে পারেন। সেখানে তিনি কি এবারটা তার পরিবারের দিকেও দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও ছিলেন, আজও আরো একবার তোমাকে বিরত করবো। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত সিএনএ। আমাদের সাথে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দত্ত, তোমার প্রশ্ন। সৌম্যদা, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের প্রচার সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে ফের একবার এটাই বলেছেন যে সমস্ত বুথে ভোট দিতে গিয়ে আমার মুখটা মনে করবেন আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। 2016-র কথা নিশ্চয়ই সৌম্যদা আপনার মনে রয়েছে। ভারত কেলেঙ্কারির পর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব কেন্দ্রের প্রার্থী আমি, আমাকে দেখে ভোট দিন। সেদিনও যে কথা বলেছিলেন 2016, আজ 2024 লোকসভা নির্বাচনের আগেও একই কথা বলতে হচ্ছে কেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্ডটা বারবার নির্বাচনের আগে খেলেন, আর নির্বাচনটা চলে গেলে তারপরে ভাইপো ভাতিজাদের ছেড়ে দেন, তারা লুটপাট করে। মানুষ যখন তার ফ্র্যাঞ্চাইজি দেওয়ার হয় তখন মনে করেন যে আপনার নেতৃত্বেই তো এই সরকারটা চলছে। সারদা নারদা যারা চুরি করেছিল, হাত পেতে টাকা দিয়েছিল, তারপরে আপনি বলেছিলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এদেরকে জানলে আগে টিকিট দিতাম। তারপরে তাদেরকে মন্ত্রী করেছেন, শান্তি করেছেন, তাদেরকে বড় বড় জায়গায় বসিয়েছেন। তাই 2021-এও আপনি একই কথা বলেছেন, আমাকে দেখে ভোট দিন। আপনার এই সিম্পাথি কার্ড খেলা আর ভিকটিম ভোট খেলা পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে। আর কতদিন মানুষকে এইভাবে ধোঁকা দেবেন? পশ্চিমবাংলা চুরি, লুট, পাট, এই যে সমস্ত যাওয়া ঘটনা, সন্দেশখালী থেকে শুরু করে যা হয়েছে বাংলায়, তাই কি মুখ্যমন্ত্রী এলাকা করেন? আপনি কি তার এর বাইরে? আপনার পরিচালনা একটা সরকার চলছে 12 বছরে, আপনার ডান দিকে বাদিকের মন্ত্রীরা জেলে, আপনার ক্যাবিনেট ডিসিশন মানে ইউনাইটেড ডিসিশন, সেই ডিসিশনে ক্যাবিনেট মন্ত্রীরা জেলে গেছে। আপনি কি দায় অস্বীকার করতে পারবেন? ইউ আর অলসো সেম, ইউ আর অলসো রেসপন্সিবল ফর দ্য এন্টায়ার অ্যাট্রোসিটিস অফ বেঙ্গল। যা চুরি চামারি যা হয়েছে, পুলিশ মন্ত্রীকে আপনি কেন তদন্ত করেননি? কেন ধরেননি চোর? আসলে এখন নির্বাচনের আগে বিলম্বিত বোধোদয়ের মতো মানুষের কাছে আবার লালিপপ দিচ্ছেন যে যা হয়ে গিয়েছে, এবার আমাকে দেখে ভোট দিন। আবার একটা সরকার আসার পরে আবার সব আপনারা মানুষ জিতিয়ে দেওয়ার পরে আবার লুটপাট চুরি এশিয়া সাইকেলের মতো চলবে। তবে মানুষ আর বোকা নয়, মানুষ বুঝে গেছে, মানুষ তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোট দেবেন, এটা পরিষ্কার। সমতা, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সন্দেশখালীর ঘটনার পর আর মুখ্যমন্ত্রীর মুখ দেখতে কেউ চাইছেন না, সে কারণে মুখ্যমন্ত্রী ব্যান্ডেজ বেঁধে তাকে যেতে হচ্ছে। কি বলবেন? দেখুন, দিলীপ বাবু এই কথার বক্তব্যের জবাব আমি দেবো না, তার কারণ উনি যে ধরনের কথা বলছেন এটা ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিকভাবে যদি কোনো লজিক না থাকে তখন এই ধরনের আক্রমণ করা হয়। মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণ তার অসুস্থতা নিয়ে কোনো বক্তব্য আমাদের নেই। তবে সন্দেশখালীর ঘটনা থেকে প্রমাণ করে যে বাংলার মেয়েরা আর মুখ্যমন্ত্রীকে সেই সম্ভ্রম এবং শ্রদ্ধার জায়গায় রাখে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সৌমদা আপনাকে। তা না, একেবারেই আমাদের সাথে কথা হচ্ছিল কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের। সৌম্যবাবুকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভাস্কর দা, তোমাকেও ধন্যবাদ।